1% নাই। বিশেষ করে আমি জামাত ইসলামের নাম করে বলছি, জামাত ইসলাম আজকে বিএনপির সাথে শরিক ছিল। জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না। জামাত ইসলাম 1971 সালে সরাসরি এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, দ্বারা তৈরি করেছেন। যেমন ক্ষমতায় থেকে সরকারি দল গঠন করার একটি অপপ্রয়াস চালাচ্ছেন, যেটি নিয়ে ইতিমধ্যে অনেক কথা হচ্ছে। সরকারের যারা উপদেষ্টা পদে দায়িত্বে রয়েছেন তারা ছাত্রদেরকে নিয়ে দল গঠন করবেন, তাহলে উচিত ছিল তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পদে আগে থেকে না নেওয়া। তাদেরকে দিয়ে আজকে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন। আমরা এটাকে অভিনন্দন জানাই, নতুন দল হোক, অসুবিধা নাই। কিন্তু যদি সরকারি ছত্র চাই, তারা যদি রাজনৈতিক দল করতে চায়, এটি বাংলাদেশের ইতিহাসে অতীত যে ঘটনাগুলি রয়েছে, 111 বলেন, এরশাদের সময় বলেন, যারা এই সমস্ত দল গঠন করতে চেয়েছে এর অভিজ্ঞতা মোটেও ভালো নয়। এই গত আন্দোলন সংগ্রামে বড় স্টেক হোল্ডার কারা? জাতীয়তাবাদী দল। কোন সন্দেহ আছে? গত 15 বছর 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের যে পরিমাণ নেতা কর্মী গুমের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল এত স্যাক্রিফাইস করেছে? সুতরাং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জায়গা থেকে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে আগে জাতীয় নির্বাচনের আয়োজন করুন। কারণ বাংলাদেশ একটি অস্থিতিশীল অবস্থায় রয়েছে। ঠিক না বেরিয়ে বলছি ভাইয়ের আমার? বাংলাদেশ নিঃসন্দেহে একটা অস্থিতিশীল অবস্থায় রয়েছে। বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য জাতীয় নির্বাচন অবিলম্বে অনুষ্ঠান করা দরকার। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেই একটা দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। প্রশাসন, আইন প্রজ্ঞারী সংস্থা এবং সর্বোচ্চই একটি স্থিতিশীল অবস্থা ফিরে আসবে। যদি স্থিতিশীল অবস্থা ফিরে না আসে, দেশ একটি অকার্যকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। আজকে কারা আগে স্থানীয় নির্বাচন চাই? আমি প্রিয় সাংবাদিক ভাইদের কাছে বলবো যে আজকে কারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই? যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের স্থানীয় সরকারে কয়জন প্রতিনিধি আছে সারা বাংলাদেশে? 1% নাই। বিশেষ করে আমি জামাত ইসলামের নাম করে বলছি, জামাত ইসলাম আজকে বিএনপির সাথে শরিক ছিল, জোট ছিল, ঐক্যবদ্ধ নির্বাচন করেছি, যুগোৎপথ আন্দোলন করেছি। জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না। জামাত ইসলাম 1971 সালে সরাসরি এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে। জামাত ইসলাম এদেশের সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। জামাত ইসলাম 1971 সালে সরাসরি তারা বলেছে পাকিস্তান সেনাবাহিনী এবং জামাত ইসলাম হচ্ছে একমাত্র দেশপ্রেমিক। এটি ছিল তাদের 71-এর স্লোগান। কি ঠিক না বেরিয়ে বলছি ভাই আমার?